কখনো বৃষ্টি আবার কখনো গুমোট গরম, এই নিয়ে যখন বঙ্গবাসীর রীতিমতো প্রাণ ওষ্ঠাগত, সেই সময় আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহের শেষে ফের চচ্চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে সপ্তাহের শেষের দিকে শুষ্ক আবহাওয়ার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তরে যে 5টি জেলা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 7 তারিখ উত্তরবঙ্গের 5টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 8ই মে থেকে 10ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাগুলিতে। 11 তারিখে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওই সময় উত্তরবঙ্গের উপরে 5টি জেলা বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। প্রথম দুদিন পশ্চিমবঙ্গের কোথাও কোনো তাপমাত্রার পরিবর্তন নেই, কিন্তু সপ্তাহের শেষে অস্বস্তিকর গরম বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম আবহাওয়াবিদ সোমনাথ দত্তের সঙ্গে, আলিপুর আবহাওয়া দপ্তরের যিনি অধিকর্তা অন্যতম। তিনি কি এ বিষয়ে আপডেট দিয়েছেন শোনাবো। সপ্তাহের শুরুতে জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং, হালকা মাঝারি বৃষ্টিপাত। সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুষ্ক আবহাওয়া এবং টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও হিট ওয়েভ নয়, তবে অস্বস্তিকর পরিস্থিতি সপ্তাহের শেষ দিকে হতে পারে। ডিটেলস এরকম যে রেনফল ফোরকাস্ট হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গাতে অথবা কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের। এটা আজকে। আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, কোনো কোনো জেলায় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সাথে সাথে। 7 তারিখ উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলাতেই কেবলমাত্র অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন মানে 4, 5, 6 মানে আমি বলছি 8ই মে, 9ই মে, 10ই মে, এই 3 দিন দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তরবঙ্গেরও মালদা এবং 2 দিনাজপুর শুষ্ক থাকারই সম্ভাবনা আছে। কেবলমাত্র উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তম দিন অর্থাৎ 11 তারিখে গোটা দক্ষিণবঙ্গ শুষ্ক। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায়, উত্তরের 5টি জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক স্থানে হতে পারে এবং বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেটা প্রথমে আপনাদের শুরু করেছিলাম, সপ্তাহের প্রথম দিকে জেলাগুলোতে বৃষ্টি, থান্ডারস্টর্ম, লাইটনিং, কিন্তু শেষের দিকে প্রধানত শুষ্ক। মানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ কিন্তু সপ্তাহের প্রথম 3 দিনই একটু আধটু বৃষ্টি, পরের 4 দিন একদমই শুষ্ক। ওয়ার্নিং, আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাগুলোতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল 6 তারিখেও চিত্র একই। সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। উত্তরবঙ্গের জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বের জেলাগুলো, হ্যাঁ, পূর্বের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। তো এই জেলাগুলো হচ্ছে নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। যেটা বলছিলাম শেষের দিকে, 8 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা আছে, যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এই জেলাগুলো হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। পঞ্চম দিন অর্থাৎ 9 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেরকম পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া যাচ্ছে, আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্বস্তির কোনো জায়গা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে এবং স্বাভাবিকভাবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখীই হবে এবং এর সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে তো অস্বস্তি বজায় থাকবেই। যদিও দক্ষিণবঙ্গে যদি এই রকম সিচুয়েশন, অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া থাকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপডেট অন্য। উত্তরবঙ্গে বলা হচ্ছে যে উত্তরের 5টি জেলা, সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে আগামী কয়েকটা দিন এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, দমকা হাওয়া বইবে। মানে বলা যেতে পারে যে অস্বস্তিকর যে পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকছে সেটা উত্তরবঙ্গে থাকবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি যে তাপপ্রবাহ বা শুষ্ক আবহাওয়া জনিত যে অস্বস্তি, সেটা সবথেকে বেশি অনুভূত হবে কোথায়? সেটা অনুভূত হবে হচ্ছে গিয়ে পশ্চিমের জেলাগুলোতে, যেরকম এই পশ্চিম মেদিনীপুর, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে সবথেকে বেশি অস্বস্তির পরিবেশ থাকবে। সাধারণত পশ্চিমের এই জেলাগুলোতে আমরা দেখেছি যখন তীব্র গ্রীষ্ম থাকে বা গরম যখন চরমে থাকে, সেই সময় কিন্তু এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা থাকে, প্রবল তাপপ্রবাহের সতর্কতা থাকে। একই সঙ্গে এই জেলাগুলোতেও কিন্তু অনেক সময় আমরা দেখি যে লুয়ের সতর্কতা থাকে, লু বয়বার সতর্কতা থাকে। তো সুতরাং এই জেলাগুলোয় মূলত মানে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের যে জায়গাগুলো, সেখানে অনেক বেশি এই শুষ্ক আবহাওয়া অনুভূত হবে। এ বিষয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।